সত্যিকারের পড়াশোনা বলতে যাবো যে করেনি, একবার বলুন না নরেন্দ্র মোদীকে কত ক্লাস অবধি পড়েছে, একটু সার্টিফিকেটটা দেখাতে, তাহলে আমি ওর সব কথা মেনে নেব। কেন ওর সার্টিফিকেট দেখাচ্ছে না? অশিক্ষিত, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানে না। ও বলছে 1 মাস জেল কাটলে প্রধানমন্ত্রীকেও চলে যেতে হবে। আমি বলছি ওটা লাগবে না আপনার, আপনি ওর আপনার কোয়ালিফিকেশনটা দেখান, আপনি কি পাস করে প্রধানমন্ত্রী হয়েছেন। এই তো যাদের চরিত্র, বাংলাকে হেয় করে ব্রিটিশ। বন্ধুরা, একজন বৃদ্ধা ব্যক্তি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কতটা খারাপভাবে আক্রমণ করলেন, যে আক্রমণটা বাংলাদেশিরা বারে বারে বলে থাকে। চাওয়ালা এবং অশিক্ষিত এমনই মন্তব্য করে থাকেন বাংলাদেশিরা, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি জনগণের ভরসা, যে মানুষটা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে উন্নত করেনি, সারা বিশ্বের কাছে এখন দেশটা উন্নত করে ফেলেছে এই নরেন্দ্র মোদী। যার যোগ্যতা যদি না থাকতো, সেই মানুষটা বর্তমান দুবার গুজরাটে মুখ্যমন্ত্রী হতেন না, এবং বর্তমান প্রধানমন্ত্রী হতেন না 3বার। তার যোগ্যতা রয়েছে। এবার ভাবুন, যারা অশিক্ষিত, পড়াশুনো জানে না, তাদের কি যোগ্যতা রয়েছে বা তারা কি কাজ করছে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যারা বলছে যে অশিক্ষিত, তাদেরকে একটা কথা বলি, অশিক্ষিত মানুষ যে দেখিয়ে দিতে পারে যে যোগ্যতা ছাড়াও মানুষ অনেক কিছু করতে পারে, একটা দেশ চালাতে পারে, সেটা প্রমাণ করে দিয়েছে। আর এটা শুধু নিজের জোর নয়, এটা মনের জোর, এবং সর্বদা উপরওয়ালার আশীর্বাদ তার সর্বদাই রয়েছে। কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব না। যদি কোনো মূর্খ ব্যক্তি এমন কথা বলে আমি দেশ চালাবো, সে কখনো চালাতে পারবে না, যেটা নরেন্দ্র মোদী চালাচ্ছে এবং চালিয়ে দেখিয়ে দিচ্ছে। যে দেশটা বর্তমান বিশ্বের 4র্থ নম্বর স্থানে নিয়ে এসছে, এমন দেশ কে চালাবে, কার ক্ষমতা আছে এই ভারতবর্ষকে বর্তমান জনসংখ্যার দিক থেকে এগিয়ে